আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিধাননগরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতরাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করে পুলিশি আচরণের নিন্দা করেছেন। ভোটার তালিকা তৈরির মতো ক্ষেত্রে কর্তব্যে গাফিলতির অভিযোগে কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। দেশকে রক্ষার কাজ করতে গিয়ে শহীদ সেনাকর্মীদের আত্মবলিদানকে কুর্নিশ জানাতে তৃণমূল কংগ্রেস আজ থেকে দুদিনের মিছিল করবে। আরজিকর হাসপাতালে পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই আবারও কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে। বর্ষা শুরুর আগে রাজ্যের সার্বিক পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গতকাল খতিয়ে দেখেন মুখ্য সচিব মনোজ পান্থ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বিধাননগরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ চলেছে। কালো ব্যাজ পরে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতরাতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের উপর পুলিশের আচরণের নিন্দা করে তিনি বলেন, এ ধরনের আচরণ বর্বরোচিত ও অমানবিক। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাদের সঙ্গে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এদিকে কয়েক হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা গতকাল ধিক্কার দিবস পালন করেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষও সামিল হন এই কর্মসূচিতে। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাদের কর্মসূচিকে রাজনৈতিক হাতিয়ার বানাতে দেওয়া হবে না। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে গতকাল কলকাতার এসএসসি অফিস আচার্য সদনের সামনে থেকে বিকাশ ভবন পর্যন্ত ধিক্কার মিছিল বের করা হয়। আরএসপির ছাত্র যুব মহিলা শিক্ষক ও শ্রমিক সংগঠন মৌলানি মোড়ে বিক্ষোভ মিছিল ও সভা করে। এদিকে পুলিশ বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলন চলাকালীন লাঠিচার্জের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার গতকাল জাভেদ শামীমের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, পুলিশ বৃহস্পতিবার পর্যন্ত সংযতই ছিল, কিন্তু বিক্ষোভকারীরা বিকাশ ভবনে থাকা কর্মী আধিকারিক ও অন্যদের বেরোতে বাধা দিলে তাদের উদ্যোগ নিতে হয়। সেই সময় চাকরিহারারা পুলিশের ওপর চড়াও হন বলেও তার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই বলপ্রয়োগ করা হয়েছে বলে দুই বিচারপতি সঞ্জয় কারোল ও মনোজ মিশ্রর বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়ে রাজ্য সরকার এখনো পর্যন্ত কত শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছে এবং কত বাকি আছে তা আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলেছে। মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে। বিজেপি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 100% মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে 25% মহার্ঘ ভাতা দেওয়া এবং 1 বছরের মধ্যে পুরো বকেয়া মিটিয়ে দেওয়া উচিত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট আইনি পথে মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিয়েছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি এও দাবি করেন, সরকারি কর্মচারীদের অধিকার আটকাতে রাজ্য সরকার প্রায় 2 কোটি টাকা খরচ করেছে। আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে, কারণ বেকার যুবক যুবতীরা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, এটি রাজ্য সরকারি কর্মীদের ঐতিহাসিক জয়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের মধ্যেও খুশির হাওয়া। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, শীর্ষ আদালত কর্মীদের প্রাপ্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটিও সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই রায়কে ইতিবাচক বলে উল্লেখ করেন। এই নির্দেশকে যেমন স্বাগত জানাচ্ছি, পাশাপাশি এরিয়ারের বকেয়া অংশ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা তারা যৌথভাবেই এই দাবি জানাচ্ছে যে আগামী দিনে এই 25% যে অতিরিক্ত বকেয়া সেটাও দ্রুত রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। না মিটিয়ে দেওয়া পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে কর্মচারীদের ঐক্যবদ্ধ থেকেই তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন জারি রাখতে হবে।
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন PSKU কর্মচারীদের বকেয়া ডিএ 100% রাজ্য সরকারের মিটিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। দলের নেতা জয়প্রকাশ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন, গোটা রায় খতিয়ে দেখেই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। ভোটার তালিকা তৈরির মতো ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি সহ বিভিন্ন অভিযোগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব আইনের 32 নম্বর ধারার আওতায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হল বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। দক্ষিণ 24 পরগনার কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি বিজেপির মহিলা সদস্যকে আটকে রেখে হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশন গতকাল সেখানে যায়। কমিশনের সদস্য অর্চনা মজুমদার প্রথমে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। পরে মইপিট থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন। বিজেপির অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতে দলের একমাত্র পঞ্চায়েত সমিতির সদস্য প্রণতি মাঝিকে শাসক দলের একাংশ পরিকল্পিতভাবে হেনস্থা করে। তবে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে তাদের কালিমা লিপ্ত করতে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। জেলা প্রশাসন ও পুলিশ গোটা ঘটনার দিকে নজর রাখছে। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশব্যাপী 11 দিনের প্রচার অভিযান চলেছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল তিরঙ্গা যাত্রা হয়। রাজ্য বিজেপির উদ্যোগে বিকেলে কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে পদযাত্রা শেষ হয়। বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামী 3 দিন প্রতিটি জেলায় তিরঙ্গা যাত্রা করা এবং সর্বস্তরে তা ছড়িয়ে দিতে দলীয় কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, একসময় বাংলা জাতীয়তাবাদের উৎস ছিল। এই জাতীয়তাবাদী আগামী দিনে বাংলাকে পথ দেখাবে। এই বাংলা থেকে বন্দে মাতরমের মতো মহান মন্ত্র রচিত হয়েছে। কংগ্রেসের যারা নেতৃত্ব দিতেন সেই সময় কংগ্রেস প্রেসিডেন্ট হতেন, যা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করত, সেই রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথ থেকে শুরু করে প্রমুখ নেতৃত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে তারা সবাই এই বাংলার ভূমিযুক্ত ছিল, যে আগামী দিনে জাতীয়তাবাদী বাংলাকে পথ দেখাতে পারে। আগামী 3 দিন আপনারা জেলায় জেলায় এই তিরঙ্গা যাত্রা করুন এবং এই সর্বস্তরে ছড়িয়ে দিন। দেশকে রক্ষার কাজ করতে গিয়ে যেসব সেনাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মবলিদানকে কুর্নিশ জানাতে তৃণমূল কংগ্রেস আজ থেকে 2 দিন মিছিল করবে। পুর নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ভারতের সেনা ও মহিলা সেনাকর্মীদের জন্য তারা গর্বিত। We are proud of our country. আমরা শুয়ে আছি কারণ বর্ডারে ওনারা প্রাণ দিচ্ছেন বলে আমরা এখানে বাড়িতে নিরাপদে রয়েছি। তাই we are all proud of them. আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তালবাদ্য শিল্পী বিক্রম ঘোষ বলেছেন, অপারেশন সিন্দুর আবার প্রমাণ করল জাতীয় স্বার্থে আমরা সবসময় ঐক্যবদ্ধ, একতাই আমাদের শক্তি। দেশের অর্থনীতি, দারিদ্র্য ও বর্তমানে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়াইতে সরকার এবং দেশের নাগরিক আমরা সবাই জাতীয় স্বার্থের ক্ষেত্রে সবসময় ঐক্যবদ্ধ। আমাদের রয়েছে অত্যন্ত বলিষ্ঠ 3 সেনাবাহিনী। প্রতিটি সীমান্তে প্রহরীর মতো দাঁড়িয়ে তারা দেশকে রক্ষা করছেন। ঠিক তেমনি রাজনীতি, বিজ্ঞান, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে জ্ঞানী গুণী মানুষজন দেশকে সমৃদ্ধ করেছেন প্রতিনিয়ত। অপারেশন সিন্দুর আবার প্রমাণ করল জাতীয় স্বার্থে আমরা সবাই সবসময় ঐক্যবদ্ধ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI আবারও কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দাখিল করা ওই রিপোর্টে CBI এর তরফে গতকাল আবারও জানানো হয়েছে, খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় একাই দোষী। পরিবারের তরফে বারবার যে দাবি করা হচ্ছে ঘটনাস্থলে সঞ্জয় ছাড়াও অন্য ব্যক্তি উপস্থিত ছিল, সে বিষয়ে CBI আগেই তদন্ত করেছে এবং তাদের তদন্তে সেরকম কিছুই পাওয়া যায়নি। হাইকোর্ট রিপোর্টের কপি পরিবারকে দিতে নির্দেশ দিয়েছে। পরিবারের আইনজীবী রিপোর্ট খতিয়ে দেখে আগামী 30শে জুন তাদের আপত্তির বিষয়ে আদালতে জানাবে।
বর্ষা শুরু হওয়ার আগে রাজ্যের সার্বিক পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গতকাল খতিয়ে দেখেন মুখ্যসচিব মানোজ পান্ত। নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবদের সঙ্গে ওই বৈঠকে বর্ষা স্বাভাবিক সময়ে আসবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। মুখ্যসচিব প্রতিটি বাঁধ কি অবস্থায় আছে তা খতিয়ে দেখতে সেচ দপ্তরকে নির্দেশ দেন, যেখানে প্রয়োজন সেখানে মেরামতির ব্যবস্থা করতে এবং বোরো চাষের জন্য জলের যাতে অভাব না হয় সেদিকেও সেচ দপ্তরকে নির্দেশ দিতে বলা হয়েছে। রাজ্যের সর্বত্র আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বড় রকম হেরফের ঘটবে না এবং বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আজ থেকে পরবর্তী 4-5 দিন রাজ্যের প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আইপিএল ক্রিকেট আজ আবার শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে প্রথম ম্যাচে আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ধীমান দত্ত প্রয়াত। গতকাল সল্টলেকের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 67 বছর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বিধাননগরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতরাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করে পুলিশি আচরণের নিন্দা করেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9:15 মিনিটে।